This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা মালদা সীমান্তে তাই হাই অ্যালার্ট জারি হয়েছে। শুল্ক দপ্তর এবং বিএসএফ এর হাতে 15 জনের একটা নামের তালিকা তৈরি হয়েছে। এই 15 জনই বাংলাদেশের বাসিন্দা। সীমান্ত এলাকাতেই তারা রয়েছেন বলে সূত্রের খবর। মালদা বা হিলি সীমান্ত দিয়ে হতে পারে ইনফিল্ট্রেশন, হতে পারে অনুপ্রবেশ, জেল পালানো জঙ্গিরা ঢুকতে পারে, এমনটাই শুল্ক অধিকর্তারা দাবি করছেন। তারা মনে করছেন মালদা সংলগ্ন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ এলাকায় জামাতদের সংখ্যা বেশি, এমনটা জানা যাচ্ছে। ফলে বাংলাদেশের এই সব এলাকায় আশ্রয় করে কার্যকলাপ তারা চালাতে পারেন, এমনটাই সম্ভাবনা। একটুখানি জামাতি প্রভাব রয়েছে এই আশেপাশের যে জায়গাগুলো ডিস্ট্রিক্টে, যার জন্য এখানে বিএসএফের একটু স্ট্রিক্টনেস বেশি আছে। আপনি দেখবেন চেকিং থেকে শুরু করে সব কিছুই আছে। না, সন্ত্রাসরা এখানে এখানে আশ্রয় করে থাকে, চান্স থাকে, সেই জন্য একটু বাড়তি প্রিকশন নিতে হয়। এই পথ দিয়ে রোজই বহু বাংলাদেশি নাগরিক ভারতবর্ষে আসে, এমনকি এই ভারত থেকেও এই পথ দিয়েই বাংলাদেশেও যায়। কিন্তু এরই মধ্যে একটি তালিকা এসেছে, যে তালিকাতে বেশ কিছু বাংলাদেশি নাগরিকের নাম রয়েছে, যা নিয়ে রহস্য দানা বেঁধেছে এবং সেই তালিকা পাঠানো হয়েছে বিএসএফের কাছে, বিএসএফের ইন্টেলিজেন্সের কাছে এবং শুল্ক দপ্তরের কাছে। প্রশ্ন উঠছে এই তালিকাতে কারা রয়েছে, আর এই নিয়েই তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিকরা। আশঙ্কা করা হচ্ছে যে এই তালিকার মধ্যে এমন অনেকেই রয়েছে যারা সন্ত্রাসবাদী। শুধু তাই নয়, কিছু বাংলাদেশি নাগরিক রয়েছে যারা প্রাণ ভয় বাংলাদেশ ছেড়ে এই ভারতে ঢুকতে চাইছে, আর এই কারণেই এই তালিকা খতিয়ে দেখার নির্দেশ রয়েছে এবং সমস্ত সংশ্লিষ্ট দপ্তরকেই সেই তালিকা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যখনই সেই তালিকা অনুযায়ী সেই বাংলাদেশি নাগরিক এখানে আসবে, তখন তাদের যাতে সেইভাবে খতিয়ে দেখা হয়। এমনিতেই এই নির্দেশের পরেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মালদার অন্যান্য সীমান্তকেও নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। মালদার মহদীপুর ভারত বাংলাদেশ সীমান্ত থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা। সীমান্তে অনুপ্রবেশ রুখতে হাই অ্যালার্টে বিএসএফ। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতে পারে জামাত জঙ্গিরা, এমনটাই আশঙ্কা। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় জরুরি বৈঠক বিএসএফের। খাড়িজা বেড়ুবাড়ির 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের নতুন সর্দারপাড়া গ্রামের লোকজনকে সচেতন করলেন বিএসএফের আধিকারিকরা। আমাদের সতর্ক করে দিল, বাংলাদেশিকে চাল এটা নিয়ে সতর্ক করে দিল। কি বললো যে গরু টরু বেড়া কাটার পাশে নিয়ে না যাইতে, রাত্রিবেলা বটার রাস্তায় না উঠতে। এখন আমরা সতর্ক থাকবো যাতে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী আমাদের ইন্ডিয়ায় ঢুকতে না পারে। ইন্ডিয়া ঢুকলে তো আমাদের ক্ষতি না। হ্যাঁ, এরকম আসতে পারে যে রাতের বেলা যদি এরকম কেউ আসে, হ্যাঁ, তাহলে একটু অ্যালার্ট থাকতে বললো, যেমন বর্ডারের মানুষ আমাদেরকে অ্যালার্ট থাকতে বললো। বাংলাদেশে একের পর এক জেল ভাঙা চলছে এবং সেই জেল ভেঙে যারা অপরাধীরা তারা গোটা দেশে ছড়িয়ে গেছে। এমনটা হতেও পারে যে তারা সীমান্ত পেরিয়ে আমাদের দেশে আসতেও পারে। সেই জায়গায় যাতে সীমান্তবাসীরা কোনো মতে কাউকে আশ্রয় না দেয়, তার জন্য ইতিমধ্যেই সচেতনতা শুরু করলেন বিএসএফ আধিকারিকেরা। বিএসএফ আধিকারিকেরা সাফ জানিয়ে দিলেন যে এই দেশে যারা বাঙালিরা বসবাস করে তাদের যেই বাংলা ভাষা, আর বাংলাদেশে যারা বসবাস করে তাদের যা বাংলা ভাষা, দুটো কিন্তু একদম অন্যরকম। সুতরাং অপরিচিত কাউকে দেখলে বা কোনো রকম ভাবে অপরিচিত গলা যদি কানে আসে, সেই মুহূর্তে বিএসএফকে যেন জানানো হয়। এবং পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি যেহেতু খুবই খারাপ, সুতরাং গবাদি পশু সহ অন্যান্য জিনিস যেন কোনো মতেই তারা সীমান্তের ওইদিকে না নিয়ে যায় এবং যে কোনো সন্দেহজনক কিছু দেখলে পারে সঙ্গে সঙ্গে যেন তারা বিএসএফ আধিকারিকদেরকে জানিয়ে দেয়। এমনটাই কিন্তু আজকের এই সচেতনতা মিটিংয়ের মাধ্যমে এখানে খুব স্পষ্টভাবে বলে গেলেন বিএসএফ আধিকারিকেরা। নীলেশ্বর সান্যাল, TV9 বাংলা, জলপাইগুড়ি।
বিএসএফ এর 93 নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক করে বলা হয়, কেউ যদি আর্থিক প্রলোভন দিয়ে কাউকে রাতে আশ্রয় দিতে বলেন তবে সঙ্গে সঙ্গে খবর দিতে। সীমান্তবর্তী এলাকায় আজ থেকে সমস্ত গেট বন্ধ করে দিয়েছে বিএসএফ। আতঙ্কে রয়েছেন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার গ্রামের মানুষজন। অন্যদিকে অনুপ্রবেশ রুখতে নদিয়ার গেদে সীমান্তে কড়া নজরদারি সেখানে রাখা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক সীমান্তরক্ষী বাহিনীর। বিএসএফ এর সঙ্গে বৈঠকে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্যরা। নিরাপত্তা জোরদার করতে এবং অনুপ্রবেশ রুখতে বিএসএফ তৎপর। তারের কোলে কোলে জমি জায়গা রয়েছে, ঝোড় ঝাগড়া রয়েছে। আচ্ছা, এই যাওয়া আসার জন্য বিএসএফ এর অসুবিধা হবে, মানুষের নৌকা আসবে। এই নৌকের ভয়তে এখন আমরা সবাই মিলে হেল্প করতে হবে বিএসএফকে, আমাদেরও সুবিধা অসুবিধা হবে। এই জন্য আমরা সেই সুবিধাটা করে দেওয়ার জন্য বিএসএফ ডেকেছে। ওদের ঝোড় ঝাড় কেটে দিয়ে সাফাই করে রাখতে হবে, আমাদেরই সাফাই ভালো, আমাদেরই ভালো। এই गांव में जाके मीटिंग भी करें, मस्जिद में अनाउंसमेंट करें, गांव में थोड़ा अनाउंसमेंट करें, और जो वो पेड़ पौधे आगे हैं जहाँ पे थोड़ा छुपने की जगह है उन जगहों को साफ करने की कोशिश करें, ताकि किसी को छुपाव का जगह नहीं मिले, कोई उधर से इधर अंदर आने की कोशिश ना करे। कोशिश करना है कि हम बढ़िया से रह पाएँ। अब ये देखिए, शेख मुजीबुर रहमान जी की ये मूर्ति है, उसको इन लोगों ने पूरा गिरा दिया पूरा। ये बांग्लादेश के संस्थापक थे। বিক্ষোভ অশান্তিতে চরম ডমাডোল বাংলাদেশে। আর এই পরিস্থিতিতে চাপ বাড়ছে ভারত বাংলাদেশ সীমান্তে। বিএসএফ এর তল্লাশিতে কোচবিহারের চ্যাংড়াবান্ধা সীমান্তে ভারতীয় আধার কার্ড সহ ধৃত বাংলাদেশি পরিবার, আটক সন্তান সহ স্বামী স্ত্রী। এরপরই সীমান্তে নজরদারি আরও কঠোর করার নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতিতে নথি জাল করে ভারতে অনুপ্রবেশের মতো ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল। ফলে সীমান্ত দিয়ে পারাপার করা সকলের যাবতীয় নথি ডিজিটালি খতিয়ে দেখার নির্দেশ সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ নেতৃত্বের। অনুপ্রবেশ নিয়ে আশঙ্কার বিষয়টি বিএসএফ এর ডিজির নজরেও আনা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। সীমান্তে কড়া নজরদারির পাশাপাশি অনুপ্রবেশ রুখতে সদা সতর্ক সীমান্তরক্ষী বাহিনী। আমি আধার কার্ড বানাইছিলাম ট্রিটমেন্টের বিল কম দেওয়ার জন্য, সেটা আমার কাছে পাওয়া গেছে আজকে। এটা 2020-এ করছিলাম, তারপরে কোথাও ইউজ করি নাই। এটা উত্তরপ্রদেশে নয়ডা হসপিটালের একটা ব্রোকারের কাছে। কত টাকা নিয়েছিল? 20,000 টাকা নিয়েছিল। বাংলাদেশে একদিকে চলছে অশান্তি, তার মাঝখানেই এই চ্যাংড়াবান্ধা সীমান্তে দুজন বাংলাদেশিকে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এই মুহূর্তে তাদের জেরা চলছে এবং তাদের কাছ থেকে যেটা অভিযোগ যে বাংলাদেশি নাগরিক তারা পাসপোর্ট দিয়ে এখানে ঢুকেছেন এবং পাসপোর্ট দিয়ে ঢোকার পরেই তাদের কাছে পাওয়া গেছে ভারতীয় আধার কার্ড। আর যার জেরেই কিন্তু সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে জেরা করে এবং তাদেরকে এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে। আমি ছবিটা একটু দেখাতে বলবো। এখানে ইমিগ্রেশন সেন্টারে এখানে তারা রয়েছেন। এখানে স্বামী স্ত্রী ও বাচ্চাকে নিয়ে এসেছিলেন তারা ভারতবর্ষে এবং চিকিৎসার জন্য এসেছিলেন। সম্ভবত তারা দিল্লি যাওয়ার তাদের কথা ছিল, কিন্তু ভারতে আসার মুহূর্তেই কিন্তু তাদেরকে আটক করা হয়। যে ছবিটা দেখা যাচ্ছে এটা কিন্তু এক প্রকার নিশ্চিত যে বাংলাদেশের এই পরিস্থিতির মধ্যেও আরও নতুন করে একটা সংযোজন হলো যে ভারতের আধার কার্ড তারা বানিয়ে ফেলেছিলেন। চ্যাংড়াবান্ধা থেকে ক্যামেরায় প্রসেনজিৎ দাসের সাথে সুমন কল্যাণ ভদ্রের রিপোর্ট, TV9 বাংলা। এখনই যদি সতর্ক না হই, বাংলাদেশে যে জিনিসটা দেখলাম আমরা, কোথাও ট্রান্সফার অফ কম্পোনেন্ট সেটা হচ্ছে কিনা এটাও একটু ভাবা দরকার। ফলে আধার নিয়ে কুচবিহারে যা হয়েছে এটা শুধু একটা ঘটনা না, আমার মনে হয় এরকম অনেক ইনস্ট্যান্সেস পাওয়া যাবে। কেউ কেউ অসৎ উদ্দেশ্যে আধার ব্যবহার করছেন এবং তাদেরকে আধার পাইয়ে দেওয়ার ক্ষেত্রে জনপ্রতিনিধিরাও অজান্তে বা জেনে বুঝে এই কাজটা করছেন। এর মধ্যে বাস্তবতা আছে বলে আমি মনে করি। দেশবাসীর উদ্দেশ্যে বার্তা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের। দেশবাসীকে শান্ত থাকার বার্তা দিয়েছেন তিনি। হিংসা সম্পত্তি নষ্ট থেকে বিরত থাকার আহ্বান। ছাত্রদের অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ ইউনূস। কোনো ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয়, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা অন্তর্বর্তী সরকারের প্রধানের। অন্যদিকে কুষ্টিয়া জেলায় কারাগারে বিদ্রোহ, গেট ভেঙে পালিয়েছেন 40 থেকে 50 জন বন্দী। জেল সুপারের কার্যালয় সূত্রে খবর পাওয়া গিয়েছে যে কোনো অস্ত্র বা কোনো কিছুই লুটপাট হয়নি। গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন কারারক্ষীরা। কারাগারের নিয়ন্ত্রণে বাংলাদেশের সেনাবাহিনী।